কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। দুর্গাপুজোর পেট পুজো সিরিজের দেখতে দেখতে একদম শেষ রেসিপি নিয়ে চলে এসেছি। শেষ রেসিপিটা হোক মিষ্টি মুখ দিয়ে। দশমী মানেই মায়ের বিদায়, তার সাথে সাথে কিন্তু আবার পরের বছর মা আসার জন্য দিন গোনাও শুরু হয়ে যায়। আমরা প্রত্যেকে বাড়িতে যাই বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে, সাথে কিন্তু অবশ্যই থাকে মিষ্টি। তবে আপনি যদি নিজের হাতে একটা মিষ্টি বানিয়ে পরিবেশন করেন সেটা কেমন হয় বলুন তো? সেই মিষ্টিটা বানাতে বেশি সময় লাগবে না, আর খুব সহজ একটা রেসিপি। কি বানাবো বলুন তো? আমি আজকে বানাবো দশমী স্পেশাল ছানার পায়েস। একদম সহজভাবে বানাবো যাতে সহজে আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে দেখিয়ে নিই দশমী স্পেশাল ছানার পায়েস বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ছানার পায়েস বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুধ। তবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দুধটাকে দুভাগে ভাগ করে নিয়েছি বা দুটো পোর্শনে ভাগ করে নিয়েছি। যে বড় বাটিটা আছে তাতে 1 লিটার দুধ আছে, আর ছোট বাটিটাতে আছে কিন্তু 1/2 লিটার দুধ। তাহলে টোটাল আমাদের 1.5 লিটার দুধ লাগছে। তবে পুরো দুধটাই কিন্তু ফুল ফ্যাট মিল্ক। 4 টেবিল স্পুন আমার গুঁড়ো দুধ লাগছে, 1 টিস্পুন কেওড়া ওয়াটার লাগছে, 2 to 3 টেবিল স্পুন আমার ভিনিগার লাগছে, কেসার বা স্যাফরান নিয়েছি, পরিমাণ মতন কাজু বাদাম নিয়েছি, পরিমাণ মতন কিশমিশ নিয়েছি, কিছুটা পেস্তাও নিয়েছি, 4টে ছোট এলাচ নিয়েছি, স্বাদ মতন সামান্য একটু নুন লাগবে, 5 to 6 টেবিল স্পুন আমি চিনি নিয়েছি। আমাদের কিন্তু ছানার পায়েস বানানোর জন্য মাত্র এই কটাই উপকরণ লাগছে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই আমি ছানাটা কাটিয়ে নেব। বাড়িতে ছানা কাটানো কিন্তু ভীষণ ইজি, তবে আপনারা যদি মনে করেন সময় বাঁচানোর জন্য ছানাটা দোকান থেকেও কিন্তু কিনে আনতে পারেন। তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাড়িতে কিভাবে ছানা কাটাবেন। আমি ছানাটা কাটানোর জন্য একটা বড় পট বা কড়াই নেব। তাতে 1 লিটার যে দুধটা নিয়েছিলাম সেটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এইদিকে যে বাটিটাতে ভিনিগার নিয়েছিলাম তাতে সামান্য একটু জল ঢেলে ভিনিগারটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু ঘন করার দরকার নেই, দুধটা একটু ফুটে আসলেই হবে। দুধটা আমাদের ফুটে আসলেই আমি ভিনিগার আর জলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেব। ভিনিগারটা দেবার সাথে সাথেই দেখবেন ছানাটা কিন্তু কাটতে শুরু করেছে। আসলে ভিনিগার দিলে কিন্তু ছানা খুব তাড়াতাড়ি কেটে যায়। ভিনিগারটা দেবার সাথে সাথেই কিন্তু আমাদের কন্টিনিউ মিশিয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি মেশাতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু ছানা কাটতে শুরু করবে। ছানাটা কিন্তু আমার সুন্দরভাবে কেটে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার পালা ছানাটাকে ছেঁকে নেবার। আমি এখানে ছাঁকনি ইউজ করছি ছানাটা ছেঁকে নেবার জন্য। আপনারা চাইলে কিন্তু নরম কাপড় বা মসলিন কাপড়ও ছানাটা ছেঁকে নিতে পারেন। এবার আসি খুব ইম্পর্টেন্ট একটা স্টেপে। ছানাটা তো ছেঁকে নিলাম, কিন্তু ছানাটা ছেঁকে নেবার পর কিন্তু আমাদের বেশ কয়েকবার ছানাটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ছেঁকে না নিলে কিন্তু যখন আপনারা ছানার পায়েসটা বানাবেন তখন কিন্তু ওই টক ভাবটা রয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না, আর ছানাটা কিন্তু বেশি দিন থাকবেও না। বানানোর সাথে সাথেই ছানার পায়েসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই কারণে বারংবার ভালো করে ঠান্ডা জল দিয়ে কিন্তু ছানাটাকে ধুয়ে নেবেন। অন্তত পক্ষে 5 থেকে 6 বার তো ধুতেই হবে। চলুন এবার শুরু করি বাকি রান্নাটা। আমি একটা কড়াইতে 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলেই ছোট এলাচগুলো দিয়ে দেবো। তবে ছোট এলাচগুলো কিন্তু একটু ছাড়িয়ে দেবো যাতে ফ্লেভারটা আরো ভালো করে পাওয়া যায়। এবার ওই যে বাকি 1/2 লিটার দুধটা আছে সেটা কিন্তু ঢেলে দিলাম। 1 কি 1.5 পিঞ্চ মতো নুন দিয়ে দেবো। যে কোনো মিষ্টি রান্নাতে কিন্তু একটু নুনের ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এবার দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা কিন্তু যে যার নিজস্ব স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমার জন্য এখানে 5 to 6 টেবিল স্পুন চিনি একদম ঠিকঠাক। যদি আপনারা মনে করেন আপনারা কিন্তু এখানে চিনির জায়গায় কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর এবার দুধটাকে খুব ভালো করে আমাদের একটুখানি ঘন করে নিতে হবে। তবে দুধটা ঘন করার সময় আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম তাতে সামান্য একটু গরম জল ঢেলে দিলাম। গরম জল ঢেলে দিয়ে গুঁড়ো দুধটা ভালো করে একটু মিশিয়ে দেবো। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুধে ঢেলে দিলাম আর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যে কোনো মিষ্টি রান্নাতে একটু যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আর দুধটা খুব সুন্দর ঘন হয়। এবার মোটামুটি মিনিট 5 মতন কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। এই ছানার পায়েসের রেসিপিটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। আমার ঠাকুমা তো ভীষণ সুন্দর রান্না করতেনই, তবে মিষ্টি জাতীয় রান্না কিন্তু উনি অনেক বেশি ভালো করতেন। মিষ্টি বানাতে অবশ্য বেশি ভালো লাগতো।
আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু ওনার হাতের মিষ্টি আমরা বরাবর খেয়ে বড় হয়েছি, সে আমাদের জন্মদিনে পায়েসই হোক আর দশমীর সময় এই ছানার পায়েসই হোক না কেন। এবার আমি যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা হাত দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করে নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব, তাহলে না খুব ভালো হয়, দুধের সাথে ছানাটা খুব ভালো করে মিশে যাবে। এবার ছানাটা আমি দুধে দিয়ে দিলাম, অল্প অল্প করে দেব। আর ছানাটা যখন দুধে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ছানাটা দেব। ছানাটা দেবার পর কিন্তু দুধের সাথে ছানাটা খুব ভালো করে মেশাতে থাকবো। ভালো করে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দেব। জল দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। কেওড়া জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। আমি কাজু বাদাম বা কিশমিশের কোনো কোয়ান্টিটি বলছি না, কারণ যতটা খুশি কাজু বাদাম কিশমিশ ব্যবহার করতে পারেন। এই কাজু বাদাম বা কিশমিশ ব্যবহার করাতে কিন্তু কোনো বাধা নেই। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। ওই যে প্রথমে একটু পেস্তা নিয়েছিলাম, সেই পেস্তাগুলোকে এবার একটু ছোট ছোট করে কেটে নেব। এই ধরনের মিষ্টি জাতীয় রান্নাতে একটু পেস্তা দিলে কিন্তু বেশ ভালো লাগে, তবে এই পেস্তাটাতে কিন্তু কোনো নুন নেই। দেখবেন বাজারে একটু সল্টেড পেস্তা পাওয়া যায়, সেটা কিন্তু ইউজ করবেন না, নর্মাল যে পেস্তাগুলো হয় সেটা ব্যবহার করবেন। এবার পেস্তাটা ভালো করে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিলাম। আমাদের ছানার পায়েস কিন্তু তৈরি হয়ে গেল। চলুন এবার সার্ভ করি। আমি একটা সার্ভিং পট নিয়েছি, তাতে ছানার পায়েসটা ঢেলে দিলাম। ওপর থেকে গার্নিশ করে দিলাম আরো খানিকটা কাজু বাদাম কিশমিশ আর পেস্তা দিয়ে। এবার দিয়ে দিলাম ওপর থেকে কেসর। সবশেষে দিলাম ড্রাইড রোজ পেটাল বা গোলাপের পাপড়ি। এটা কিন্তু অপশনাল, দিলে বেশ দোকানের মতো দেখতে লাগে। ব্যাস, আমাদের ছানার পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেল। এই ছানার পায়েসটা কিন্তু ঠান্ডা করে খেলে একদম আইসক্রিমের মতো খেতে লাগে। একবার কিন্তু ডেফিনেটলি ট্রাই করবেন। তবে আপনারা চাইলে গরম গরমও সার্ভ করতে পারেন বা একটু ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। ছানার পায়েস দিয়ে শেষ করলাম এই বছরের মতো পুজো সিরিজের রান্নাগুলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন।